practice in different types of makeup daytime. এই মডিউলে আপনাদের স্বাগত। এই সেশনে আমরা শিখব মেকআপের উদ্দেশ্য এবং এর সাথে বিশদে জানব ডে মেকআপের প্রক্রিয়া। মেকআপে ব্যবহৃত সমস্ত রকমের উপকরণের ব্যাপারেও জানব। প্রয়োজনীয় উপকরণ ও উপাদান, মেকআপ ব্রাশেস, বিভিন্ন ধরনের স্পঞ্জ, ময়শ্চারাইজার, প্রাইমার, ফাউন্ডেশন, কনসিলার, ব্রঞ্জার, ব্লাশ, পাউডার, আইশ্যাডো, আইলাইনার, মাস্কারা, লিপস্টিক এবং সেটিং স্প্রে। মেকআপের উদ্দেশ্য, এটি একটি আর্ট। মেকআপের দ্বারা যে কোনো সাধারণ মহিলাকে অসাধারণ করে তোলা সম্ভব। এটা আজকের নয়, সভ্যতার শুরু থেকে এটা আমাদের সঙ্গে রয়েছে। কিন্তু পার্থক্য শুধু এটাই, আগেকার দিনে মহিলারা কাজলের জায়গায় কয়লা এবং লিপস্টিকের জায়গায় গোলাপের পাপড়ি ব্যবহার করতেন। এবং সময়ের সাথে সাথে মেকআপে পরিবর্তন আসে এবং বেশ কিছু বিউটি পার্লার গড়ে ওঠে। আর আজকের দিনে দাঁড়িয়ে যে কোনো ব্যক্তি মেকআপ করার জন্য বিউটি পার্লার যায়। সুরক্ষা, স্কিন ইনফেকশন, ব্যাকটেরিয়া এবং কেমিক্যাল সাবস্টেন্স রোধ করতে সাহায্য করে এবং ইন্টারনাল টিস্যুকে আঘাত পাওয়ার হাত থেকে বাঁচায়। অ্যাবজর্পশন, এমন কিছু কসমেটিক্স আছে যেমন এমোলিয়েন্টস, অ্যারোমা তেল এবং কিছু গাছের নির্যাস হেয়ার ফলিকল এবং সেবাসিয়াস গ্ল্যান্ডে পৌঁছানোর ক্ষমতা রাখে, তাই আমাদের স্কিন এর থেকে আমাদের বাঁচায়। সেক্রেশন, সেবাসিয়ান গ্ল্যান্ড স্কিনকে নরম ও মোলায়েম দেখানোর জন্য স্কিনের মধ্যে সবসময় তৈলাক্ত ভাব বজায় রাখে, যা স্বাস্থ্যকর স্কিনের জন্য জরুরি। এক্সক্রিশন, এই প্রক্রিয়ার মাধ্যমে শরীর থেকে ঘামের দ্বারা খারাপ জিনিসগুলো বাইরে বেরিয়ে যায়। ভিটামিন ডি এর সুরক্ষা, সূর্যের আলো থেকে স্কিন ভিটামিন ডি পায় এবং সেটাকে সংশ্লেষ করে। নিম্নলিখিত কারণগুলির জন্য সবাই মেকআপ পছন্দ করে: আত্মবিশ্বাস বাড়ানোর জন্য, নিজের বয়স ঢাকার জন্য, নিজেকে ইয়াঙ্গার দেখানোর জন্য, সৌন্দর্য বাড়ানোর জন্য, আনন্দের জন্য এবং ক্লিয়ার কমপ্লেক্সনের জন্য। ডে মেকআপের ডেমনস্ট্রেশন। স্টেপ 1, ক্লিনিং। মেকআপ শুরু করার আগে নিজের মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিন। মুখটাকে ভালো করে ধুতে হবে এবং অতিরিক্ত তেল বা ময়লা থাকলে সেটাকেও পরিষ্কার করতে হবে। একটি ক্লিনজার ব্যবহার করে নিজের মুখটাকে গরম জলে ধুয়ে নিন এবং একটি তোয়ালের সাহায্যে মুখটাকে মুছে নিন। স্টেপ 2, ময়শ্চারাইজার। ধোয়ার পর মুখের লোমকূপ খুলে যায় এবং পিএইচ ব্যালেন্স ব্যাহত হয়। মেকআপের ভালো রেজাল্ট পাওয়ার জন্য মুখের পিএইচ ব্যালেন্স করা খুবই জরুরি, যার জন্যই আমরা মুখ ধোয়ার পর ময়শ্চারাইজার ব্যবহার করি, যা আমাদের স্কিনকে নরম রাখতেও সাহায্য করে। সব সময় ভালো মানের ময়শ্চারাইজারই ব্যবহার করা উচিত। স্টেপ 3, প্রাইমার। এবার যখন আপনার স্কিন ভালোভাবে ময়শ্চারাইজ হয়ে যাবে তখন তার উপর প্রাইমার লাগান। তার উপর আপনি শুধু ফাউন্ডেশনের একটা কোট লাগান বা পুরো মেকআপ করুন। প্রাইমার ব্যবহার করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। মেকআপের নিচে প্রাইমার ব্যবহার করলে সেটা আপনার লুককে অনেকক্ষণ ধরে রাখতে সাহায্য করবে। স্টেপ 4, লিকুইড ফাউন্ডেশন। নিজের স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন ব্যবহার করাটা ভীষণই জরুরি। ফাউন্ডেশনের সঠিক শেড অনেক পার্থক্য আনতে পারে। সঠিক শেড বোঝার জন্য ফাউন্ডেশন জল আইনে ব্যবহার করুন। লাগানোর পর ফাউন্ডেশন যদি আপনার স্কিন টোনের সাথে ম্যাচ করে যায়, তার মানে আপনি সঠিক শেড পেয়ে গেছেন। এই কাজটা করার জন্য আপনার অনেকটা সময় লাগতে পারে, কিন্তু আপনার স্কিন টোন অনুযায়ী সঠিক শেড খুঁজে পাওয়াটা জরুরি।
স্টেপ 5, কনসিলার। কনসিলার প্রধানত দু রকমের হয়, লিকুইড এবং স্টিক বা কম্প্যাক্ট। মুখের অনেকটা জায়গার দাগ বা কালো ভাব ঢাকার জন্য লিকুইড কনসিলার ব্যবহার করা হয়। হালকা কভারেজের জন্যও লিকুইড কনসিলার ব্যবহার করা যেতে পারে, বিশেষত বলিরেখাযুক্ত জায়গা যেমন চোখ ও মুখের আশেপাশে। স্টিক বা কম্প্যাক্ট কনসিলার মুখের কোনো বিশেষ অংশে আপনি যদি কভারেজ চান সেখানে ব্যবহার করতে পারেন। স্টেপ 6, ফাউন্ডেশন পাউডার বা লুজ পাউডার। ফাউন্ডেশন পাউডার লাগানোর প্রক্রিয়া একটু জটিল মনে হতে পারে। যদি খুব কম লাগান তাহলে ধরেই নিন আপনি এই স্টেপটা ছেড়ে দিয়েছেন। যদি বেশি লাগিয়ে ফেলেন তাহলে আপনার মুখটা কেকের মতো দেখাবে। স্টেপ 7, ব্লাশ। যুগ যুগ ধরেই গালের অংশকে লাল দেখানোর পেছনে মহিলাদের দুর্বলতা রয়েছে। যদি আপনি আপনার মেকআপকে আরও বেশি সুন্দর দেখাতে চান তাহলে ব্লাশ আপনার জন্য খুবই উপকারী হতে পারে। আপনারা ব্লাশ লাগানোর জন্য মোটা ব্রাশ ব্যবহার করতে পারেন। এতে ব্লাশ ব্যবহার করা আরও বেশি সুবিধাজনক হবে। স্টেপ 8, আইশ্যাডো। আইশ্যাডো আপনার মেকআপ লুককে ইন্টারেস্টিং করতে পারে। তা আপনি নিউট্রাল শেডই ব্যবহার করুন বা বোল্ড শেড। আপনি যে লুকই ক্রিয়েট করতে চান না কেন শুধু দুটো কমপ্লিমেন্টারি আইশ্যাডো শেড চুজ করুন, একটি লাইট শেড ও একটি ডার্ক শেড। আইশ্যাডো ব্রাশে লাইট শেডটা লাগান এবং তারপর ব্রাশটাকে ভালোভাবে ঝেড়ে নিন যাতে অতিরিক্ত পাউডার পড়ে যায়। এবার চোখের পাতায় হালকা করে আইশ্যাডোটা লাগান। ল্যাশ লাইন থেকে শুরু করে একেবারে ক্রিজ লাইনের ওপর অবধি। স্টেপ 9, আইলাইনার। আইলাইনার লাগানো একটু কঠিন হতে পারে। একটা ছোট্ট মাত্র ভুলেই আপনার পুরো মেকআপটা নষ্ট হয়ে যেতে পারে। এই টিপসগুলোর সাহায্যে আইলাইনার ও চোখের মেকআপকে আরো সুন্দর করে তোলা সম্ভব। স্টেপ 10, মাস্কারা। যদি আপনি শুধুমাত্র একটাই মেকআপ প্রোডাক্ট ব্যবহার করতে চান তাহলে মাস্কারা আপনার লিস্টে সবার প্রথমে আসবে। মাস্কারার কয়েকটা সোয়াইপ মুহূর্তের মধ্যে আপনার চোখে চমক এনে দেবে। আপনারা বিভিন্ন রঙের মাস্কারা পেয়ে যাবেন, তবে ব্ল্যাক ও ব্রাউন মাস্কারা সবচেয়ে জনপ্রিয়। প্রথমে চোখের পাতাগুলোকে আইল্যাশ কার্লারে কার্ল করে নিন। স্টেপ 11, লিপস্টিক বা লিপ গ্লস। গ্লস লাগানোর আগে প্রথমে ঠোঁটটাকে পরিষ্কার করে নিন। যদি আপনার ঠোঁট শুষ্ক ও ফাটা হয় তাহলে একটি জেন্টাল লিপ স্ক্রাব ব্যবহার করুন। সেটিং স্প্রে ও সেটিং পাউডার। সেটিং স্প্রে ও সেটিং পাউডার মেকআপের সর্বশেষ পর্যায়ে ব্যবহার হয়। যদি আপনি চান আপনার মেকআপ গ্রিজিং বা শাইনি না দেখাক তাহলে একটি ভালো সেটিং স্প্রে ব্যবহার করাটা খুবই জরুরি।
সেটিং স্প্রেকে সব ধরনের স্কিনের জন্যই ডিজাইন করা হয়েছে এবং বিভিন্ন ধরনের মেকআপের জন্যই এটা ব্যবহার করা হয়, তা আপনি হালকা মেকআপই করে থাকুন বা হেভি মেকআপ করে থাকুন। সেটিং স্প্রে মেকআপ অনেকক্ষণ ঠিক রাখে, যার ফলে আপনাকে বারবার মেকআপ করতে হয় না এবং আপনার মেকআপটাও সারাদিন চলে। এখন যখন ডে মেকআপের ব্যাপারে জানা হয়ে গেল, এবার আমরা ইভিনিং ও ব্রাইডাল মেকআপের ব্যাপারেও জানব। আরও বিশদভাবে জানার জন্য আমাদের অন্য প্র্যাকটিক্যাল ভিডিওগুলো দেখতে পারেন। আশা করব এই বিষয়ে আপনাদের উৎসাহ বাড়ল। ধন্যবাদ।